এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বুধবার, পয়লা বৈশাখের পরের দিন। পয়লা বৈশাখে কোনো ভিডিও করতে পারিনি কালকে, তার জন্য হচ্ছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আর ওই দিনের ভিডিওটা আমি পয়লা বৈশাখের আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে আজকে আপলোড দিয়ে দেবো। এটা কালকেও আপলোড দিতে পারিনি, যেহেতু কালকে সবাই বাসায় ছিল, নেটে ডিস্টার্ব ছিল, তার জন্য হচ্ছে কালকে আপলোড দিইনি, আজকে দিয়ে দেবো একটু পরেই। আর হচ্ছে এই ব্লগটা কালকে হয়তো পেয়ে যাবে তোমরা। তো সবাই দেখো, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠছি আরও আগে 12টার দিকে, উঠতে ফ্রেশ হয়ে 12:30টার দিকে। তারপরে আর নেওয়া হয়নি, বাবুকে নাস্তা করালাম, আমি নাস্তা করলাম। এখন অলমোস্ট 1:30 বাজে। এখন হচ্ছে ঘর দর ফ্রেশ করবো, হচ্ছে বিছানা ফ্রেশ করবো। ওইখান দিয়ে রান্না বসাই দিয়েছি, ভাত রান্না হয়ে গেছে। আর হচ্ছে বাবুর তরকারি রান্না হচ্ছে, দেন হচ্ছে মাছ রান্না করব। বাবুর মাছ, বাবুর জন্য, আমাদের জন্য। তারপর হচ্ছে একটু গোস্ত, ওইটা রান্না করব, গোস্ত রান্না করবো। এই তো তোমরা যে যেখান থেকে দেখতেছো আমাদের সাথে থেকেও, পেজ থেকে দেখে থাকলে সবাই ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দিও। আর কালকে হচ্ছে কোনো ভিডিও করা হয়নি। কালকে আমি গিয়েছিলাম খালামনির বাসায়, ওইখান থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। আর হচ্ছে বাসায় ছিলাম যেহেতু, কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, তাহলে রান্নাবান্না করছিলাম, যার কারণে কোনো ভিডিও করা হয়নি। একদিন একটু রেস্ট দিয়েছি, যেহেতু সবাই বাসায় ছিল, তার জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও শুরু করি। এটা কালকে করব, মানে আজকে বুধবার, কালকেও একটা ভিডিও করবো, যেন শুক্র শনিবার আমি কভার করতে পারি। শুক্রবার না হলেও শনিবার যদি ভিডিও করি তাহলে তোমাদের দেখাবো। আর শুক্রবার শনিবার দিন দেখি, একটা প্ল্যান আছে, কিছু হয় কিনা, হলে তো দেখাবো, বা দেখবাই বা বুঝবাই। যাই হোক, তাহলে আমাদের পাশেই থাকো, সাথে থাকো, দেখতে থাকো। বিছানাটা তাহলে গুছিয়ে নিই, তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে একটু পরে। হ্যালো, বিছানা হয়ে গেছে দেখো। আর এই যে বাবু এখানে হচ্ছে খেলা করতেছে, আসছে, গাড়ি চালাতেছে। গাড়ি খেলতেছো? গাড়ি খেলতেছো? গাড়ি যাও, গাড়ি চালাও, গাড়ি চালাও, যাও গাড়ি চালাও। এই তো ঘর দর ফ্রেশ করা শেষ। হচ্ছে আমি রান্না বান্না নেবো, কাটা করে নেবো, সব কিছু রেডি করে নিব। দেন হচ্ছে বাবুর কাপড়গুলো ধুবো, তারপরে ওরা গোসল করাবো, আমি গোসল করবো। এই কাজ, তাহলে তোমরা দেখতেই থাকো, আমাদের পাশেই থাকো। কি করি না গাড়ি, কি গাড়ি চালাও, যাও উঠো, তুমি গাড়িতে উঠো, যাও তুমি উঠো, তুমি তো পারো, উঠো, কিভাবে উঠো, উঠো। কেন পারো না? সবাই দেখতেছে তোমায়, সবাই তোমায় দেখতেছে, তুমি নাক করতেছো। দেখছো, বাবু নাক করছে। যাই হোক, তাহলে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, বাই বাই। হ্যাঁ, কি না, কালকে তুমি কি খাইছো? কালকে তুমি কি খাইছো বলতো? কালকে না তুমি চকলেট খাইছো, বলো, চকলেট খাইছো না রাত্রে? সবাই চলে আসছি আমরা, বাবু গোসল করে দিব, তো দিচ্ছি মাম্মা। আর হচ্ছে আমি এই যে কাপড় চোপড় ধুইছি, আজকে আমার মনেই ছিল না, দেখো এটা কি, দেখো, আজকে আমার মনেই ছিল না যে কালকের কাপড় আছে, মানে এগুলো কালকে পরে বাইরে গেছিলাম। এটা কি বাবা, এটা কি বলতো, এটা কি তুমি চিনো? এটা কি তুমি চিনো? এটা কি তুমি বলো তো, এটা কি? হ্যাঁ, এটা বাবাই, এটা মামার, এটা আমার, কিছু পড়বেন। দেন হচ্ছে একটু আগে মনে পড়ছে যে কাপড় তো ধুই নেই,
দেন হচ্ছে ভিজিয়ে দিলাম, তার মধ্যে হচ্ছে পানি চলে গেছে, যার কারণে লেট খাওয়া হচ্ছে। বাবুকে এর মধ্যে গোসল করাই দিছি, যা পানি ছিল। এখন হচ্ছে ওইদিক দিয়ে রান্নাও বসাই দিছি, রান্না হইতেছে, রান্না অলমোস্ট শেষ, শুধু গোস্তটা হলেই রান্না শেষ হয়ে যাবে। আর এখন হচ্ছে গোস্তটা রান্না হয়ে দেন হচ্ছে আমি গোসলে যাব, দেন বাবু একটু ফোন দেখবে, তারপরে হচ্ছে বাবুকে ভাত খাওয়াই ঘুম পাড়িয়ে দিব, আর আমি পরে ভাত খাবো। তোমাদের সাথে এইটাই হচ্ছে শেয়ার করতে আসলাম। দেখো কাপড় ধুয়ে দিছি, এখন আমার গায়ের কাপড় বাকি, দেন হচ্ছে আমার গোসল করা বাকি। এই যে বাবু গোসল করছে, বলো তো তুমি কি করছো? তুমি দুসুন দিছো? তুমি দুসুন করছো? বলো আমি দুসুন করছি, বলো। আর দেখো আজকে বাইরে অনেক রোদ উঠছে, অনেক, আজকে অনেক গরম লাগতেছে। টাটা দিয়ে দাও, বল টাটা, তোমাদের সাথে পরে দেখা হবে। আমি এখন টাটা বাই বাই। বাবু এখন ফোন দেখবে, তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বাবু এখন ফোন দেখুক, আর আমার ওই দিকে রান্না শেষ হয়ে গোসল করে আসি একবারে। বাই বাই। বাবে দিদি বাবাই, আম্মা দিদি একটা, এইভাবে না ওইভাবে একটা। ও বাবা, আম্মা দিচ্ছিস? বাই বাই, বাই। চলে এসছি আমি গোসল করে, আর গোসল করে না, গোসল করে বাবুকে ভাত খাওয়াইছি, ভাত খাওয়াই ঘুম পাড়াইতেছি। এখন হচ্ছে আমি ভাত খাবো, যার কারণে তোমাদের কাছে বলতে আসলাম এটাই, যে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, মানে গোসল করে নিয়েছি, যেহেতু এখন গরম, এখন তো আর ফ্রেশ হওয়া যায় না, মানে হাত মুখ ধোয়া যায় না, এরকম না, প্রচুর গরম পড়ছে আজকে, অনেক গরম, যার কারণে আজকে মাথা ভিজিয়ে গোসল করছি। চুল আঁচড়ানো হয়নি, জাস্ট আগে ভাত খাবো, দেন হচ্ছে চুল আঁচড়াবো। আর ঘরে অলমোস্ট কাপড় রোদ দেওয়া হয়ে গেছে, বুঝছো, কাপড় ধুয়ে নিয়েছি তো, রোদ দিয়ে দিছি। যদি সকালে আমার মনে থাকতো এগুলো ধুয়ে দিতাম, এতক্ষণে শুকায় যেত, বাট আমার তো মনে ছিল না, যার কারণে হচ্ছে ধুয়ে দিছি একটু আগে দুপুরবেলা। যাই হোক, যেই গরম, শুকায় যাবে সন্ধ্যার মধ্যে আশা করা যায়। ওড়না অলরেডি শুকাই গেছে, জামাও অলমোস্ট শুকাই গেছে, শুধু পায়জামাটাই বাকি। পায়জামাটা শুকাইলেই শেষ, মানে ওইটা একটু শুকাইতে সময় লাগবে, এই হচ্ছে কথা। এখন হচ্ছে ওর বাবা যেহেতু চলে আসবে একটু পরে, তাই হচ্ছে ভিডিওটা অত লং হয়নি আজকে, বেশি বড় করতে পারিনি, মিনিট 2 মিনিট এরকম করেই হয়েছে আজকের ভিডিওটা, হয়তো অতটা লং হবে না। যাই হোক, যে যতটুকুই হোক হইল, মানে যাই হোক হয়েছে তো, তাও অনেক। আজকে এখন অলমোস্ট একটা ভিডিও আপলোড দিয়ে দিছি, কালকের ভিডিওটা, কালকের না, কালকের আগের দিনে, কালকে তো ছিল বুধবার, হ্যাঁ মঙ্গলবারের, আজকে বুধবার, কালকে সোমবারের ভিডিওটা আপলোড দিছি, কালকে মঙ্গলবার ছিল, আজকে বুধবার, কালকে আবার বৃহস্পতিবার। কালকে হচ্ছে আমার সব কাজ করতে হবে, ভ্যাকসিন দিয়ে সব, মানে বিছানার চাদর এগুলো সব চেঞ্জ করতে হবে। আমি তো জানোই প্রতি বৃহস্পতিবার করি এগুলো সব, আর শুক্রবারে সবার ছুটি, শনিবারে সবার ছুটি, এই জন্য হচ্ছে আমি বৃহস্পতিবার করি, করে আগে মানে শুকিয়ে নিই, যেন আমার শুক্রবারে বা শনিবার দিন কোনো ঝামেলা না থাকে, এই জন্য। আর ওর বাবা বাসা থাকলে এগুলো কিছু করাও যায় না। আর হচ্ছে বাবু ভাত খেয়ে নিয়েছে যেহেতু, এখন আমি ভাত খেয়ে নেবো, খিদে লেগে গেছে। অল্প একটু সকালে খিচুড়ি রান্না হয়েছিল, বাট রাত্রে অল্প ভাত খাওয়ার কারণে, কালকে যেহেতু বাইরে গেছিলাম, মানে খালামণিদের বাসায়, আবিরদের বাসায় গেছিলাম, ওইখানে হচ্ছে চটপটি, ফুচকা, বেলপুরি, দেন হচ্ছে আরও অনেক কিছু খাওয়ার কারণে হচ্ছে একটু গ্যাসের প্রবলেম হয়ে যায় রাত্রে। তার আগের দিন রাত্রে আমি ভাত খাইনি, ওই যে বললামই তো আমাদের বাসায় মানুষ আসছিল, ব্লগটা দেখলে বুঝতে পারবো, আমাদের বাসায় মেহমান আসছিল, ওনার ফুপুরা, তার জন্য হয়তো বলা হয়নি ব্লগে, তার জন্য হচ্ছে এমনি বলা হয়েছে যে আবির আসছিল, তারপরেই হচ্ছে ওনারা আসছে, তারপরে হচ্ছে ওনারা গেছে হচ্ছে রাত 10:30টার দিকে, ওই মানে আবিজাবি খাওয়ার কারণে, যেমন চিকেন ফ্রাই, তারপর শর্মা, এগুলো খাওয়ার কারণে আমার অনেক গ্যাসের প্রবলেম হয়ে যায় বে টাইমে, যে অলমোস্ট 9টা 9:30 তখন, যার কারণে হচ্ছে রাত্রে আমি আর ভাত খেতে পারিনি, এমনি হচ্ছে মালটা আর হচ্ছে তোমার তরমুজ এগুলো খেয়ে তারপরে ঘুমায় যাই। দেন হচ্ছে কালকেও সেম অবস্থায়, কালকে যেহেতু ওই ওদের বাসায় গেছিলাম, ওইখানেও হচ্ছে এগুলো খাওয়ার কারণে অল্প কিছু ভাত খাইছি, যেহেতু কালকে আমরা আসছি অলমোস্ট
11:30 মানে 11:10 আমরা বাসা থেকে বের হয়েছি। উঠতে উঠতে বাসায় আস্তে আস্তে 11:20-15 এরকম বেজে গেছে। কারণ আমাদের বাসার পাশেই এখন হচ্ছে পাশের লাইনেই ওরা থাকে, আমাদের বাসা থেকে ওদের বাসা দেখা যায়। আর হচ্ছে ইয়ে তার আজকেও হচ্ছে, কালকেও বললাম এই তো সেম অবস্থা, যার কারণে সকালে একটু খিদা লেগে গেছে। তার আগের দিনও সেম আমার 6টায় হচ্ছে ঘুমাইয়ে গেছে, খিদা লেগে গেছে, বাট কিছু খাওয়া হয়নি, আবার ঘুমাই গেছিলাম। তারপরে হচ্ছে সকালে ওইটা খাইছি। আজকেও সেম খিদা লেগে গেছে। দেন হচ্ছে 1:30টার দিকে অল্প একটু, যেহেতু খিচুড়ি রান্না হয়েছে, অল্প একটু করে খিচুড়ি খাই নিছি। দেন হচ্ছে এখন অলমোস্ট 5টা বেজে গেছে। এখন হচ্ছে লাঞ্চটা করে নেব, মানে খাবারটা খেয়ে নেব। বাবু যেহেতু ঘুমাই গেছে, আমি ওই ফাঁকে খাবারটা খেয়ে নিব। আর হচ্ছে ব্লগটা যেহেতু ছোটো হয়ে গেছে, তার জন্য হচ্ছে এত বকবক করা। আর তোমাদের ডিটেলসটা শেয়ার করে দিলাম যে কীভাবে কী হয়েছে। যেহেতু আমি কালকে কোথাও যাইনি, কালকে আমরা সারাদিন বাসায় ছিলাম, খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে হচ্ছে 5:30টার দিকে হচ্ছে ঘুমাইছিলাম এইভাবেই। দেন হচ্ছে বাসার থেকে বের হয়েছি 7:30টার দিকে ওদের বাসায় যাওয়ার দিকে। বাট বেলপুরি আর ফুচকা নিতে নিতে 1 ঘন্টা হয়ে গেছে। 8:30টায় আমরা বাসায় গেছি। তার জন্য হচ্ছে একটু রাত করে বাসায় আসছি। আর আমি বলেই গেছিলাম ওর বাবাকে যে আমি রাত্রে বাসায় আসবো। আজকে যেহেতু অলমোস্ট লেট হয়ে গেছে, তার জন্য একটু রাত্রে বাসায় আসবো। আমরা বাসায় আস্তে আস্তে হচ্ছে ওর বাবা বাসায় চলে আসে। আমরা বাসায় আস্তে আস্তে ওর বাবা বাসায় চলে আসছে নাকি 9:30টার দিকে। আয়সা রেস্ট করতেছিল, মানে শুয়েছিল। দেন হচ্ছে আমাদের ভিডিও কল দিয়েছে। পরে আমি চিল্লাচিল্লি করলাম যে তুমি বাসায় চলে গেছো, আমি ভাবছি যে 10:30টার দিকে হয়তো তুমি বাসায় যাবা, তখন আমাদের নিয়ে যাবো, কল দিয়ে বলে দেবো। বাট বলতেছে শরীর ভালো লাগতেছে না, তার জন্য হচ্ছে চলে গেছে। আমি বই থাক, সমস্যা নেই, আমরা একা একা চলে আসবো তাহলে। দেন হচ্ছে কাকা আগাই দিয়ে গেছে আমাদের বাসার নিচ পর্যন্ত, মানে বাবুর দাদা। আর হচ্ছে দেন আমরা উঠে গেছি। এই তো আজকের মতো এইটুকুই শেয়ার করলাম, মানে আজকের মতো না, এখনের মতো। এখন আমি ভাত খাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার অনেক জোরে খিদা লেগে গেছে। বাই বাই। আর এখন যেহেতু ওর বাবা চলে আসবে, হয়তো এখন আর দেখা হবে না। খাওয়া দাওয়া করে দেন হচ্ছে একটু রেস্ট করব। রেস্ট করে তারপরে একবারে দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যার পরে। ততক্ষণ আমাদের ব্লগটা, ভিডিওটা দেখতেই থাকো। ইদানিং একটু ভিউ আসতেছে, যাই হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম করেই আসবে আস্তে আস্তে। আর আমার ফেসবুকে তো বললামই, ফেসবুকে ভালো ভিউ, যেটার জন্য আমি আপাতত এই লেভেলটাতে স্যাটিসফাই। সমস্যা নেই, চলবে সামনে আরও। এখন যেহেতু আমার আর নেই, তো এখন আমি শুধু পেজ চ্যানেল এগুলো বড় করতে চাইতেছি, যার কারণে হচ্ছে আমি কন্টিনিউ ভিডিও ধুমায় আপলোড দিতেছি, করতেছি। এটাই আর্ন শুরু হোক, দেন হচ্ছে আমার সব কিছুই বেড়ে যাবে এইভাবে, যখন আমি ভাইরাল হব আর কি। দেখি তোমরা আমাকে ভাইরাল করতে পারো কিনা, আর কীভাবেই বা ভাইরাল করবো দেখি, ওটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা ভাইরাল কীভাবে করবা। বাট টোল করে না, খারাপ কিছু করে না, তাহলে আমিও খারাপ হয়ে দেখাবো আর কি। কারণ মানুষ, আমি যত যে এরকম ভালো, আমি তো তোমাদের সাথে খারাপ ভিডিও বা কোনো কিছু দিই না। তো আমার নিয়ে কোনো টোল বা কোনো খারাপ বাজে ভিডিও বা কোনো কিছু করার দরকার নেই, তাহলে আমিও খারাপ হয়ে দেখাই দেবো। কারণ সবারই একটা ভালো রূপ, একটা খারাপ, দুইটাই থাকে। বাই বাই। তার জন্য কেউ আবার ভয় পায়ও না, আমি মজা করলাম। সবাই চলে এসছি আমরা আবারও। এখন হচ্ছে 7:30 বাজতেছে, আর আমরা ঘুম থেকে উঠে গেছি। দেখো বাবু হচ্ছে চাল ভাজা খাচ্ছে, আর আমি এই যে দেখো প্রিপারেশন নিয়েছি চাল ভাজা আর হচ্ছে চানাচুর মাখার জন্য। চানাচুর প্লাস চাল ভাজা একবারে মাখবো, তারপর হচ্ছে আমরা খাবো। ওর বাবা হচ্ছে চলে গেছে বাইরে, ওর বাবা খাবে না, ওর বাবার গ্যাস্ট্রিকের প্রবলেম হইতেছে। আজকে অফিসে খাওয়া দাওয়া করাইছে, যার কারণে হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে, বেশি নাকি খাওয়া হয়ে গেছে। সে কত যে বেশি খায় তা তো আমরা জানি। তখন হচ্ছে বাবু শুধু চাল ভাজা খাচ্ছে,
শিখে আসছে। এবার আমার বাবার বাসায় গেছিলাম যখন, আমাদের বাসায় না না এটা তুমি খেতে পারবে না, ওইটা খাও, যাও ওই চাল ভাজা খাও। তখন হচ্ছে ভাইয়ের সাথে গিয়ে চাল ভাজা খেয়েছে, মানে ওর বড় ভাইয়ের সাথে। এটা চীনা বাবা, এটা চানাচুর, এটা চীনা, এটা তুমি খেতে পারবে না, এটা ঝাল। তুমি ওই চাল ভাজা খাও। আর এখন তাহলে আমরা এটা রেডি করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কীভাবে বানালাম পুরোটা দেখাতে পারবো না, বা কী করবো সেটাই দেখাতে পারবো। পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ মরিচ, তারপরে হচ্ছে চাল ভাজা, আর হচ্ছে চানাচুর প্লাস হচ্ছে সরিষার তেল। এই তিনটা দিয়ে মজাদার একটা রান্না মাখা হয়, চানাচুর মাখা, যার নাম চানাচুর প্লাস চাল ভাজা। যাই হোক, তাহলে তোমাদের মাখে দেন হচ্ছে দেখাবো। আর বাবু চাল ভাজা খাচ্ছে শুধু, থাকো তাহলে মাখিয়ে দেন আসতেছি। এই যে চলে আসছি তোমাদের মাঝে, দেখাচ্ছি মাখিয়ে নিছি আমি। মজা লাগতেছে অনেক, একটু আচারের তেল দিছি সাথে, মজা হয়েছে, বাট বেশি হয়ে গেছে যেহেতু আমি একা। প্রবলেম নেই, নষ্ট হবে না, আস্তে আস্তে খাই নেব। আর হচ্ছে বাবু চিপস খাচ্ছে, যেহেতু ওরে দেওয়া যাবে না, তো চিপস খাবে। চিপস খাচ্ছ? বাট আর একটু ঝাল হলে মজা হইতো। সবাই চলে আসছি ভিডিওটার ইন্ডিয়ার জন্য। আর হচ্ছে এখন অলমোস্ট 8টা, সাড়ে 8টা বাজতেছে। এখন একটু কালকে ওই দিন একটু মুখে মানে একটা জিনিস দেওয়ার জন্য মুখ ধুয়ে আসছি, তখন হচ্ছে গেস্ট চলে আসছে, তার জন্য দেওয়া হয়নি, তাই এখন দিব। এখন হচ্ছে আমি একটু ফ্রেশ হবো, মুখটা ক্লিন করবো, দেন হচ্ছে ইয়ে করবো। তার জন্য হচ্ছে ভিডিওটা এখানে নিতে চলে আসলাম তোমাদের মাঝে। যেহেতু আর কোনো কাজ নেই, তো ভিডিওটা শুধু বড় করেও কোনো লাভ নেই। তো যে যেখান থেকে দেখতেছো সবাই একটা লাইক দিয়ে দিও, আর হচ্ছে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও সবাই। আর হচ্ছে কি জানি একটু বলতে চাইলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে দেখানো হয়নি, অনেক দিন আগেই আমি করছি, বাট হচ্ছে তোমাদের গত বুধবারে 1 সপ্তাহ হয়ে গেছে করছি, বাট তোমাদেরকে দেখানো হয়নি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা জানাও যে জিনিসটা কীরকম হয়েছে। দেখাচ্ছি তোমাদেরকে এখন, তোমরা হয়তো ইয়েতে দেখতে পারতেছো ড্রেসিং টেবিলে। এই যে দেখো কেমন লাগতেছে, এখানে জানো বা আগে ছিল আমার ড্রেসিং টেবিলে, এবার হচ্ছে ওয়ার্ডরোবে আলমারিতে দিয়েছি, পুরোটাতেই আছে। আর হচ্ছে ভাবছি আরেকটা নিয়ে আসবো, দেন হচ্ছে ড্রেসিং টেবিলে লাগবো। গতবার ছিল ড্রেসিং টেবিলের এইখান থেকে মাঝখান দিয়ে, তো ভাবলাম যে এবার একটু ডেকোরেশনটা চেঞ্জ করি, যার কারণে হচ্ছে আলমারিতে দিয়েছি। ওইটাতেও সুন্দর লাগতেছে, বাট হচ্ছে ড্রেসিং টেবিলেও একটা লাগানোর ইচ্ছা আছে, দেখো তোমরা ড্রেসিং টেবিল থেকে দেখা যাচ্ছে। মানে এটা লাগাইছি মূলত হচ্ছে যখন আমি ভিডিও করি, রিলসগুলো করি তখনের জন্য। আর এটা কিন্তু কারেন্ট ছাড়াও চলে, মানে এটা হচ্ছে ওই যে বেলুনের যেই ইয়েগুলো লাইটটা হয় না, আমি এটা এখানে লাগাইছি। বেলুনটা বাবু হচ্ছে নষ্ট করে দিছে আনার সাথে সাথে, যার কারণে হচ্ছে এটা আমি এখানে লাগাইছি। আর কারেন্টেরটা তো এখানে আছেই, এটা হচ্ছে বাবু ছোটো যখন ছিল তখন হচ্ছে ওর দাদি এনে দিছে, মানে আবিরের আম্মু এনে দিছে। আর ওইটা হচ্ছে এর আগে এখানে একটা ছিল, ওইটা বাবু নষ্ট করে দিছে। ওই মাঝে মাঝে দেখো না ড্রেসিং টেবিলের এদিকে দাঁড়ায়, ওইটা টান দিয়ে নষ্ট করে দিছে, তার জন্য এবার এটা উপরে দিছি। আর একটা যখন আনবো এটা হচ্ছে ড্রেসিং টেবিলে লাগবো, তারপরে আরও সুন্দর লাগবে।
ভাবছি আরেকটা আনলে এই আমাদের এই পর্দার যে ইয়েটা আছে ওইখানে দিব, তাহলেও ভালো লাগবে। বাট দেখি যখন মানে আমি এভাবে তো বাইকে আনা যায় না, বাইকে আনলে মানে নষ্ট হয়ে যায়, বাঁকা হয়ে যায়, বাতাসের জন্য আনা যায় না, আর বাবুর সাথে থাকে, তার জন্য এভাবে অটো দিয়ে গেলে মানে অন্য গাড়িতে গেলে তখন নিয়ে আসতে পারি। বাট তখন দেখি না, যখন বাইক নিয়ে বের হই তখন তো অনেক জায়গায় যাওয়া হয় বাইক নিয়ে, বাট গাড়িতে তো অনেক জায়গায় যাওয়া হয় না, যেখানে এক জায়গায় গিয়ে নিয়ে আসি তখন পাই না। কিন্তু বাইক নিয়ে যখন যাই আমরা বাহিরে তখন হচ্ছে দেখি, কিন্তু তখন আর নেওয়া হয় না। তখন অনেক কিছুই দেখি বাট নেওয়া হয় না। আমার একটা এই জন্য একটা কাঁধে ক্যারি করার ব্যাগ নিতে হবে, যে জন্য হচ্ছে অনেক কিছু নিয়ে রাখতে পারবো, মানে মন মতো ইচ্ছা করলেও কিছু কিনে রাখতে পারি না, কিনতে পারি না, এটাই হচ্ছে কথা। যার কারণে দেখি একটা ব্যাগ কিনতে হবে। হয়ে গেছি কথা বলতে বলতে। যাই হোক, তোমাদেরকে এটাই দেখাইলাম। অনেকদিন দেখাবো ভাবছি, বাট এক সপ্তাহ হয়ে গেল দেখানো হয় নাই, তার কারণে আজকে দেখিয়ে দিলাম। আর মাছগুলো আমার এখনও আসেনি, আমার খুব মনে পড়ে মাছগুলো প্রতিদিনই। দেখি আবার কল দিব একদিন, আর হচ্ছে না হলে আমি আবার বাইরে গেলে তখন গিয়ে দেখে আসবো আসছে কিনা। আর যদি বেশি না হয় তাহলে আমি অন্য দোকান থেকে নিয়ে নেব, যদি বেশি লেট হয়ে যায়। আর হচ্ছে এভাবে এখন হচ্ছে আমি আমার তো বললামই কী করবো না করবো, এখন শুধু ভাত রান্না করা বাকি, আর হচ্ছে আর কোনো কিছু কাজ নেই। আর আমি এখন একটু আমার স্কিন কেয়ার করবো। যাই হোক, তাহলে তোমাদের সাথে ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হবে কালকের আবার ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে। কালকে একটা ভিডিও করার ইচ্ছে আছে, কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে আমার ঘরে চাদর ভ্যাকসিন এগুলো উঠানো লাগবে। আর পর্দা পর্দা তো কিছুদিন আগেই লাগিয়েছি, পর্দা একবারে হচ্ছে ঈদের সময় উঠা দেবো, মানে সামনের মাসে, এই মাসে আর উঠাবো না। আর এই মাসে আরেকবার এইবার হচ্ছে চাদরটা চেঞ্জ করবো, এটা আবার সামনের মাসে উঠাবো। আর হচ্ছে ভ্যাকসিন তো প্রতি সপ্তাহে উঠানো লাগে, কারণ এটাতে বাবু মুক্ত করে দেয় মাঝে মাঝে। এখন তো তাও একটু ওয়াশরুমে নিয়ে মুক্ত করাই, মানে এটা একটা অভ্যাস করাচ্ছি আমি, ওয়াশরুমে নিয়ে। আর বলা যে বলবা মুক্ত লাগলে, ওইটাই হচ্ছে ওকে শেখাচ্ছি। যাই হোক, তাহলে তোমাদের সাথে ভিডিওটা এইটুকুই থাকছে। তোমরা যে যেখান থেকে দেখতেছো সবাই লাইক দিয়ে দিও, আর সাপোর্ট করো আমাদেরকে। আর নিজেরা সাবধানে থেকো, সুস্থ থেকো, সফল থেকো, ভালো থেকো, আর সবাইকে নিয়ে হাসি খুশিতে ভালো থাকো, এটাই হচ্ছে দোয়া করি। তোমরাও দোয়া করো আমাদের জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।